সেদিন মেলায় গিয়ে এক না দুই না তিন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। তো চলো কাদের সাথে দেখা হয়ে গেল তোমাদের বলছি একটু পরে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর যাবো এখন মেলায় আমরা তিনজনে, তাই সোয়েটার পরে পরে দেখছি আর কি কোনটার বেশি ঠান্ডাটা আর কি কম লাগবে সেটা। তো ওইটা আর পরলাম না, এটাই পরলাম। টুপি পরতে হবে কারণ পড়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভীষণই ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। তো এরপর আমি রেডি হয়ে বাবুকে তুলে নেব। আর আমার বাবু কি বলছে দেখো, ঘুমাচ্ছে তাও মেলায় যাবে। যাবা নাকি? তো ওকে বহু কষ্টে করে তুললাম কারণ একটু আগেই ঘুমিয়েছে। ও আজকে দুপুরবেলা ঘুমায়নি, সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে টেনে তুলে মেলায় যাবে, কিন্তু কাঁথার নিচ থেকে বেরোবে না। তো ওকে কষ্ট মষ্ট করে তুলে রেডি করে নিলাম। তারপর দেখো কি বলছে। খুব মজা, খুব মজা লাগছে তাই না? তারপরে আর কি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম এই যে আমাদের হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি মেলা। তোমরা সবাই আসবে, কিন্তু মেলাটা 22 তারিখ অবধি আছে আর কি। একটু লেট করেই দিলাম আর কি, ওই যে এডিট করতে করতে। আর এই কদিন গলার ভয়েসটাও ভালো ছিল না, গলাটা ব্যথা ছিল, এর জন্য আমি একটু ভয়েস দিতে পারছিলাম না। আর এই যে মেলায় প্রবেশ করতে না করতে হাতে কাগজ ধরিয়ে দিচ্ছিল, নিয়ে নিলাম আর কি একটা। আর এত সুন্দর, বাচ্চাদের তো অনেক জিনিস ছিল এখানে মেলায় চড়ার মতো। আর দেখলাম সারা মাটিতে ওই বিয়েবাড়িতে কার্পেট থাকে, কার্পেট বিছিয়ে দিয়েছে, খুব সুন্দর। আর অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে, তোমাদের বলবো সবাই একবার এসে ঘুরে যাবে। যাদের বাড়ি গোপাল আছে তো গোপালের অনেক জিনিস পেয়ে যাবে। আর এটা ছিল একটা 10 টাকার দোকান, বেশ ভালোই অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আমিও কিছু কিনে নিয়েছি 10 টাকার জিনিস, কয়েকটা টুকিটাকি সংসারের। এখন আর কানের দিকে মন যায় না, এখন শুধু সংসারের জিনিসের দিকেই মন যায়, যে কোনটা কিনলে ভালো হবে কোনটা না কিনলে। তো কাকু আমাকে একটা সাজিয়ে দিয়ে দিল, তার মধ্যে আমি টুকটাক যেগুলো নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কী কী আমি নিয়েছি। তোমাদের বলবো তোমরা আসো, একবার হলেও মেলায় ঘুরে যাও। ওখান থেকে জিনিস কিনে গেলাম পিৎজা খেতে। এখানে কেমন পিৎজা মানে একটু টেস্ট করার জন্য, জঘন্য ছিল জঘন্য। তার থেকে মনে হয় এই চাটা খেলে ভালো হতো। আরেকদিন যাবো আর এই চাটাও খাবো। কি বাজে পিৎজা, মনে হচ্ছিল কি যে কেউ পাউরুটি সেকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, তার মধ্যে টমেটো কেচাপ লাগিয়ে দিয়েছে। তো প্লিজ মেলায় গিয়ে কেউ এই পিৎজাটা অন্তত ট্রাই করো না, তোমাদের 150 টাকা পুরো জলে যাবে। এত বাজে ছিল এই পিৎজাটা, এত বাজে পিৎজা আমি আজ অব্দি খাইনি। তো যাই হোক, ওখান থেকে বেরাতে না বেরাতে দেখলাম আমাদের অর্পিতাদি আর ওই দাদাটার নাম আমি ভুলে গেছি, দাদাটার ভিডিও আমি দেখি। তো ওদের যেতে যেতে একটু সামনের দিক দিয়ে ভিডিও করে আমার আবার বাবা তাদের সাথে গিয়ে সেলফি তুলতে ঠেলাঠেলি করে একদম ভালো লাগে না। দেখলাম দূর থেকে ভিডিও করলাম, ঠিক আছে, কিন্তু সেলফি। আর তারপরে আরেকজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল, পরেই তোমরা দেখতে পাবে। তো চলো দেখে নাও কার সাথে দেখা হয়েছিল আমার। আপনাদের সামনে সরাসরি কেমন আছেন সবাই? কিন্তু কথা হচ্ছে গোপালের মাকে উনি গোপালের মা। আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি, তুই সালন মরবি শিওর। আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল তো এনাকে তো টিভিতে অনেকবারই দেখেছি, খরাজ মুখোপাধ্যায়ের সামনাসামনি দেখলাম। ওনার গানের গলাটা অসাধারণ। আর তারপরে ওখান থেকে বেরিয়েই দেখা হলো আমার এক বান্ধবী, স্কুলের বান্ধবীর সাথে। মেলায় গেলে সত্যি অনেকের সাথে দেখা হয়, পুরনো বান্ধবীদের সাথে, সব এলাকায় বাড়ি তো আর কি। তো তার সাথে দেখা করে হ্যালো হাই টাটা বাই বাই দিয়ে তারপরে চলে গেলাম পিঠে খেতে, ভাপা পিঠে, খুব সুন্দর ছিল। আমি বলবো মেলায় গেলে এটা অবশ্যই ট্রাই করো তোমরা। আর তারপরে আমার বাবুর বায়না একটু প্লেন চড়বে, তো ওকে একটু প্লেন চড়িয়ে, রাত হয়ে যাচ্ছিলো, বেশি রাত অবধি থাকা যাবে না মেলায়, খুব অল্প সময়ের জন্য চলে এসেছিলাম। আরেকদিন ইচ্ছা আছে যাবো। এই দেখো, আমার তো এটা দেখলেই হার্ট ফেল হয়ে যায়, বাবা চড়া তো দূরের কথা থাক, লোকে যে কী করে ওঠে ভগবান জানে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, এই যে মেলা ঘোরা শেষ, এবার চলে আসবো বাড়ি।
হাঁটতে হাঁটতে এই যে বাড়ি চলে আসলাম। বাবা প্রচণ্ড ঠান্ডা। তারপর দেখো কি কি কিনেছি। এই যে এটা ছিল 10 টাকার বাটি, এটাও 10 টাকার। এখানে ম্যাক্সিমাম জিনিসই 10 টাকার। আর এই যে বাবুর জন্য মোজা কিনে নিয়েছি, এটা মেলা থেকে, এটা বাইরে থেকে আর কি। এই বক্সটাও ছিল 10 টাকার, এই ক্লিপটাও 10 টাকার। আর এই গাড়িগুলো জানি না, এই খেলনাগুলো আমার কর্তামশাই কিনেছিল। আর এই যে একটা পিচ্চুলখানি, গরমকালে ওর প্রচণ্ডই প্রয়োজন হয় বাবা। আর তারপর কিনেছিলাম একটা আমার বাবুর জন্য বই আর একটা লক্ষ্মীর পাঁচালী। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।